হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং মুভি নিয়ে এসেছি। মুভিটির নাম অ্যাজ দি গড উইল। আর একটা কথা বলে দিই, আমরা মুভি দেখি শুধু মজার জন্য, বাট একটা মুভি শুধু মজার জন্য নয়। একটি মুভি থেকে আমাদের অনেক কিছু শিখার এবং বোঝার থাকে, এবং সেটা বুঝতে পারলে হয়তো আপনার জীবন বদলে দেবার জন্য কাজে আসতে পারে। আর কথা বলবো না, এখন মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা সুন্দর একজনকে দেখি। সুন তার জীবন নিয়ে বিরক্ত ছিল, কারণ একই কাজ প্রতিদিন করতে করতে তার আর ভালো লাগে না। সুন প্রতিদিন স্কুলে যায় এবং বাড়ি চলে আসে। বাড়ি এসে ভিডিও গেম খেলে। সুন তার জীবনের পরিবর্তন চায়, এই জন্য গডের কাছে প্রার্থনা করে যেন তার জীবন গেমের মতো পরিবর্তন হয়ে যায়। যেমন চেয়েছে তেমন পেয়েছে, কিন্তু সুন জানতো না যে তার কপালে কি আসতে চলেছে। পরদিন সুন ক্লাসে থাকাকালীন শিক্ষকের মাথা ফেটে যায় এবং তার মাথা থেকে দার্মপুতুল বেরিয়ে আসে। এটা খুবই ভয়ঙ্কর দার্মপুতুল, যা ক্লাসে প্রতিটা ছাত্রকে করুণভাবে মেরে ফেলতেছিল। যারা তাদের অবস্থান পরিবর্তন করছিল তাদের প্রত্যেককে মেরে ফেলে। সুন মনে করেন যে সৃষ্টিকর্তা তার ইচ্ছা পূরণ করেছে, কিন্তু সুন এটা দেখে অনেক আপসেট হয়ে পড়ে। সে অনেক কষ্ট পায়, কারণ তার ক্লাসের অনেক ছাত্রকে নির্মমভাবে মেরে ফেলতেছিল। দার্মপুতুল ঘুরে একটি ছোট গান গায় এবং ওই সময় যে স্টুডেন্ট তার জায়গা থেকে সরে যেত তার রক্তের শিরা ফেটে যায় এবং ভয়ঙ্করভাবে মৃত্যু হয়। এটা স্পষ্ট যে এটা দার্মপুতুল করতেছিল। ক্লাসে রক্ত ছাড়া কিছুই ছিল না। তা দেখে ক্লাসের সব ছাত্রছাত্রী আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে, আর দার্মপুতুল একে একে মারতে থাকে। তখন সুনের বন্ধু এটিকে মৃত্যুর খেলা বলে অবহিত করেন এবং সে বলেন, আমাদের এটা জিততে হবে এবং ভয় পাওয়ার দরকার নেই। এই বলে সে দার্মপুতুলের পিছনের দিকে বোতামটি দেখেন এবং ভাবেন এটা চাপলে আমরা হয়তো বেঁচে যাব। এটি শুনে একজন ছাত্র বোতামটি টেপার জন্য এগিয়ে যায়। দার্মপুতুল তখন তাকে দেখে ফেলে, বলে মাথায় বিস্ফোরণে তার মৃত্যু হয়। তারপর সুন বলে যে বোতামের সাথে একটি টাইমারও রয়েছে এবং তাদের কাছে মাত্র 1 মিনিট বাকি আছে। এই সময়ের মধ্যে যদি তারা কোনো ব্যবস্থা না করে তাহলে তারা সবাই মারা যাবে। এটা শুনেই সব ছাত্রছাত্রী আবারও আতঙ্কিত হয়ে পড়েন। তারা বিভ্রান্তিতে তাদের জায়গা ছেড়ে দেয়। সুযোগ নিয়ে দার্মপুতুল আবারও এক এক করে সবাইকে মারা শুরু করে এবং দার্মপুতুল তাদের নির্মমভাবে সবাইকে মেরে ফেলে। এখন কেবল শুধু দুজনই বেঁচে ছিল, সুন ও তার বন্ধু, কারণ তারা তাদের অবস্থানেই ছিল। সুনের বন্ধু তাকে বলে, আমাদের আর মাত্র 30 সেকেন্ড বাকি আছে। তুমি আমার উপর পা রেখে জাম দেওয়ার সময় বোতামটি টিপে দাও, যাতে আমরা দুজনেই বেঁচে যাব। কিন্তু সুন সাহস পাচ্ছিল না, কিন্তু টাইম দেখে তিনিও তার সঙ্গে একমত হয় এবং তিনি লাফ দিয়ে দার্মপুতুলের বোতাম টিপে নিচে ফেলে দেয়। দার্মপুতুলকে নিচে ফেলে দেওয়ার পর তারা অনেক খুশি হয়, যেহেতু তারা তাদের খেলা জিতেছে। কিন্তু দার্মপুতুল সুনের বন্ধুকে মেরে ফেলে এবং দার্মপুতুল সুনকে বলে, আমি আপনাকে ছাড়া সবাইকে মেরে ফেলবো, কারণ আপনি এই বোতামটি টিপেছেন। কিন্তু সুন তাতে খুশি হয় না, কারণ তাকে তার বন্ধু হেল্প করেছিল, কিন্তু সুনের কিছু করার ছিল না। তারপর সুন তার ইচিকে নামে এক বান্ধবীকে দেখে। সে তার মাধ্যমে জানে যে এই খেলাটি পুরো স্কুল জুড়ে চলছে, আর ইচিকেও তার মতো ক্লাসের উইনার, কারণ সেও দার্মপুতুলের বোতাম টিপেছে। সুন তাকে জিজ্ঞাসা করে কেন তাদের সাথে এই সব কিছু হইতেছে এবং তারা পুলিশকে কল করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সমস্যা হলো পুরো স্কুলে সিগন্যাল ছিল না। তারপর তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সব দরজা বন্ধ ছিল। তারা এখন একটি স্কুলের প্লেগ্রাউন্ডে পৌঁছায় এবং বেশিরভাগ স্টুডেন্ট ইঁদুরের পোশাক পরেছিল। তারপরে তারা মেঝেতে একটি লিখিত বিবৃতি লক্ষ্য করে। তখনই মেঝে কাঁপতে শুরু করে এবং একটি বিশাল পুতুলের মতো রোবট বিড়াল তাদের সামনে উপস্থিত হয় এবং ধীরে ধীরে এসে সবাইকে খেতে শুরু করে। আর সকল ছাত্ররা নিজেদের বাঁচাতে এদিক ওদিক ছুটছে। অন্যদিকে সুন একটি ক্যাটবেল দেখে এবং তিনি বিড়ালের উপর একটি বাস্কেটবল রিং দেখেন এবং ভাবেন, এই বেলটিকে রিংয়ের ভিতর ফেলে দেওয়ার পর আমরা বেঁচে যেতে পারি। তাদের মধ্যে একজন ছিল খুব ভালো বাস্কেটবল খেলোয়াড়। তারপর বাস্কেটবল খেলোয়াড় বেলটি রিংয়ে ফেলতে শুরু করে। তারা গেমটি জিতেই গেছিল প্রায়, কিন্তু সেই রবট বিড়াল বলটিকে রিংয়ে ফেলতে থামিয়ে দেয় এবং বলটি সেই স্টুডেন্টের দিকে ছুড়ে দেয় এবং তার ভয়ানক মৃত্যু হয়। এটা দেখে সব শিক্ষার্থী আতঙ্কিত, যেহেতু তারা এখনো এই খেলা জিততে পারেনি। ইচিকা নিচে পড়ে যায়, রবট বিড়াল তাকে খেতে আসে। একই সময় সুন সেখানে আসে, রবট বিড়ালের মনোযোগ সরিয়ে দেয়, কারণ সুন ইঁদুরের পোশাক পরেছিল। তারপর সুন জানতে পারে যে পুতুল বিড়ালটি ইঁদুরের পোশাক পরা ছাত্রদের সাথে কথা বলছে। বিড়াল পুতুল তাদের বলে যে তার পিঠ চুলকে দিতে, এবং তাই তারা সবাই তার পিঠ আঁচড়ে দিতেছে। এতে বিড়ালের ভালো লাগে এবং তাদের কোনো ক্ষতি করে না। তারপর সেই বিড়াল ঘুমিয়ে পড়ে। সুন বলেন, এটা ভালো সুযোগ, আমরা জড়িতে বেল ছুঁড়ে খেলা জিততে পারি। কিন্তু সবাই ভয় পেয়ে যায়। তারা ভাবে দার্মপুতুলের খেলার মতো শুধু বিজয়ী বেঁচে থাকবে আর বাকিরা মারা যাবে। পরে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়
একই সময় পুতুল বিড়াল জাগ্রত হয়ে যায় এবং বিড়ালটি তাদের আক্রমণ করে। পুতুল বিড়ালকে বিভ্রান্ত করার জন্য ইচিকে এবং শোন দুইটি বল নিক্ষেপ করে, একটি ঘন্টা, অন্যটি বাস্কেটবল। যখন বিড়াল বাস্কেটবল থামাতে ব্যর্থ হয়, তারা তাদের লক্ষ্যর কাছাকাছি ছিল, কিন্তু তার লক্ষ্য মিস হয়। শোন ঝুড়িতে ঘন্টা নিক্ষেপ করতে ব্যর্থ হয়। তাদের মাত্র অল্প কিছু টাইম বাকি ছিল। তখন স্কুলের সবচেয়ে শক্তিশালী ছেলে সেখানে আসে এবং সে তার জীবনের ঝুঁকি নিয়ে বেলটি ঝুড়িতে ফেলে দেয়। ফলে তারা খেলার বিজয়ী হয়। আর সেই ছেলেটির নাম অময়া। এটা দেখে ইচিকে খুশি হয়, কিন্তু শুন তাকে বলে, আমরা জানি না এই গেমের সার্ভাইভাল কারা। তখন পুতুল বিড়াল উত্তর দেয়, তোমরা তিনজন এই গেমের সার্ভাইভাল, মানে শুন, ইচিকা এবং অময়া। এবং তারা তিনজন খেলার বেঁচে ছিল এবং বাকিরা মারা যায়। শুন অময়ার কাছে জানতে চায় এই খেলার পিছনে রয়েছে কে। অময়া বলেন সৃষ্টিকর্তা। আরো বলে শুধুমাত্র শক্তিশালী মানুষের বিজয়। পুতুল বিড়াল তখন মুখ থেকে গ্যাস বের করে দেয় এবং তারা অজ্ঞান হয়ে যায়। তারপর দেখানো হয় দেশের খারাপ অবস্থা। বর্তমানে এই পরিস্থিতি নিয়ে মানুষ অনেক চিন্তিত। তারপর দেখা যাচ্ছে যে সমস্ত বিজয়ীদের, মানে স্টুডেন্টদের, একটি ভাসমান ঘনক্ষেত্র বা কিউবে কোথাও নেওয়া হচ্ছে। তারপর একজন লোককে দেখানো হয়, তিনি একটি খারাপ ভিডিও স্পর্শ করার সাথে সাথে কাজ করা শুরু করে। মনে করা হয়েছিল যে তিনি এই গেমের সাথে কিছুটা যুক্ত আছে। তারপর সিন শিফট হয়, কিউবে শন জেগে ওঠে। শন তার সামনে তাকমি নামে একটি মেয়েকে দেখে। সেই ছিল তার ছোটবেলার বন্ধু এবং তাছাড়া অন্য স্কুলের সার্ভাইভালও ছিল। তাদের ভিতরে একজন প্রতিভাবান স্টুডেন্টও ছিল। তারপর স্ক্রিনে একটি নোটিশ দেখানো হয়। নোটিশে লেখা ছিল, চাবি অনুসন্ধান করুন, তারপর আপনারা এখান থেকে বাইরে যেতে সক্ষম হবেন। এরপর সেখানে হাজির হয় 4টি কাঠের পুতুল। তারা তাদের বলে যারা জিতবে তারাই বাইরে যেতে পারবে। তারা খেলার নিয়ম বলে, তোমাদের ভিতর একজনকে এই জায়গায় চোখ বেঁধে বসতে হবে, আর আমরা ছোট একটি গান গাইতে গাইতে তোমাদের চারপাশে ঘুরবো। গান থামার সাথে সাথে আপনাকে আপনার পিছনের কাঠের পুতুলের নাম বলতে হবে। ভুল নাম বললে তুমি আর বেঁচে থাকবে না। প্রথম সেই প্রতিভাবান স্টুডেন্টকে বেছে নেয়, কিন্তু সে একটি ভুল পুতুলের নাম বলে এবং তাকে হত্যা করা হয়। তারপরে একটি মেয়ের পালা, আর সেও নির্দিষ্ট সময় পুতুলের সঠিক নাম বলতে না পারায় তাকেও মেরে ফেলা হয়। এখন শুধু শুন আর তাকুমি বাকি ছিল। এখন পুতুল শুনকে বেছে নেয়, শুনকে মাঝখানে বসায় এবং তার চারপাশে পুতুল হাঁটতে শুরু করে। গান থামতেই পুতুল নাম জিজ্ঞাসা করে। শুন একটা শব্দ উচ্চারণ করে না। তখন শোনা যায় টাইম আপ। পিছনে দাঁড়িয়ে পুতুল বলছে, তুমি এখন শেষ, কারণ তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু বলোনি। তখন শুন তার কণ্ঠ শুনে তাকে চিনে ফেলে এবং তার নাম বলে। তখন 4টি পুতুল হাসতে শুরু করে এবং বলেন, তুমি এখন শেষ। তারপর শুন তাদেরকে বলে যে তার মোবাইলের টাইমার শব্দটি অ্যালার্ম ঠিক করে রাখা ছিল। তিনি সেখানে পুতুলের কণ্ঠস্বর রেকর্ড করেছিলেন। এখানে তিনি তাদেরকে বোকা বানিয়েছিলেন। সে বলে কোনো সময় আছে এবং সেই সঠিক পুতুলের নাম নিয়ে তাদের পরাজিত করে এবং সেই কাঠের পুতুলগুলো বিস্ফোরিত হয়, কারণ তারা গেমটি জিতেছে। চাবি নিয়ে শুন এবং তাকে বাইরে চলে আসে। তারা সবাই আরও একজন স্টুডেন্টকে দেখে যে তাদের দিকে দৌড়ে আসতেছিল এবং তার পিছনে সেখানে একটি অদ্ভুত এবং দৈত্যকার পুতুল তাকে তাড়া করছিল। তা দেখে দৌড়তে শুরু করে এবং দৌড়ে অন্য ঘরে পৌঁছায়। সেখানে দেখে আরও 2জন ছেলে। সেই ছেলেরা শুনকে বলে এই গেট খুলতে 4টি চাবি লাগবে, কিন্তু তাদের কাছে আছে মাত্র 4টি চাবি। একই সময় অময় সেখানে পৌঁছায় আরও 3টি চাবি নিয়ে এবং ঘরের ভিতরে এসে দরজার চাবি দেয়। তখন একটি আওয়াজ শোনা যায়, আপনারা পোশাক পরিবর্তন করুন। তারা তাদের পোশাক পরিবর্তন করে খেলার অন্য এক স্তরে পা রাখে। অন্যদিকে শহরের পুরো অবস্থা দেখানো হয়েছে। এখানে এটি উন্মোচিত হয় সেই ঘনক্ষেত্রে ঘটে যাওয়া প্রতিটি কাজ সারা শহরে অনলাইনে দেখানো হচ্ছিল। তারপর বেঁচে থাকা 7জনই একটা ঠান্ডা বরফের ঘরে যায়। তারপরে তারা একটি বিশাল সাদা ভালুকের মুখোমুখি হয়। সেখানে ভালুক তাদেরকে বলে এই ম্যাচে জিততে হলে তাদের কয়েকটি প্রশ্ন উত্তর দিতে হবে। যে ব্যক্তি ভুল উত্তর দেবে তাকে মেরে ফেলা হবে। প্রথম প্রশ্ন করা হয়, তাদের প্রিয় খাবার কি? সবাই তাদের পছন্দের খাবার বলে, কিন্তু সাদা ভালুক বলে, না, তোমাদের মধ্যে একজন কেউ আছে যে মিথ্যা বলছে। অনেক চিন্তা ভাবনা করার পর তারা সেই ছেলে যাকে সেই ভয়ঙ্কর পুতুল তাড়া করেছিল তার কথা বলে, কিন্তু ছেলেটা মেনে নেয় না। সে বলে আমি সত্য কথা বলছি, কিন্তু সাদা ভালুক তাকে মেরে ফেলে। দ্বিতীয় প্রশ্ন করা হয়, আপনাদের সবার মধ্যে কতজন শুনকে পছন্দ করেন? তারপর ইচিকে, অময়া আর তাকুমি বলে, হ্যাঁ, আমরা শুনকে পছন্দ করি, কারণ তারা শুনকে জানতো। কিন্তু অন্য স্কুলে থেকে আসা সেই 2টি ছেলে বলে না, কারণ শুনের ব্যাপারে কিছু জানতো না। তারপর ভাল্লুক আবার একই কথা বলে, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে মিথ্যা বলছে? শুন বলে, এই 2টো প্রশ্নই অনেক জটিল, তাহলে কেউ কিভাবে মিথ্যা উত্তর দিতে পারে?
তখন ভালুক তাকে বলে, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে আমাদের সঙ্গী, আর তোমাদের সবাইকে পরাজিত করার জন্য সে মিথ্যা কথা বলছে। তারপর তারা তাকুমিকে সন্দেহ করে, কারণ তাকুমি শুনের স্কুলের নাম। শুন তাদের কাছে প্রকাশ করে যে সে তার শৈশবের বন্ধু, কিন্তু তারা তাকে বিশ্বাস করে না এবং সময় কেটে যাচ্ছিল, তাই তারা তাকুমির নাম বলে। কিন্তু তাকুমি শুনের বারবার বুঝিয়ে বলে, আমি মিথ্যা বলিনি, আমি তোমাকে খুব পছন্দ করি। কিন্তু সবাই তাকে উপেক্ষা করে এবং সেই ভাল্লুক তাকে নির্মমভাবে হত্যা করে। তখন ভাবে সাদা ভাল্লুকের সঙ্গে আসে, সে তো রবট হবে। এটি পর্যবেক্ষণ করে শুন জানতে পারে কে মিথ্যা কথা বলছে। তিনি বলেন, একজন আছে যে মিথ্যা বলছে। সাদা ভাল্লুকের দিকে আঙ্গুল তুলে বলে, তুমি ছাড়া আর কেউ মিথ্যাবাদী নয়, আর তুমি আমাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করতে চাও যাতে আমরা একে অপরের হত্যাকারী হতে পারি। একথা শুনেই সেই সাদা ভাল্লুক কালো হয়ে যায়। এর মানে তারা এই খেলাটিও জিতেছে। বন্ধুর প্রাণহানির ঘটনায় তিনি হতাশ হয়ে পড়েন। তারপর বেঁচে থাকা 5 জন তাদের খেলার শেষ স্তরে চলে যায়। সেখানে পুতুল আসে এবং তাদেরকে প্রশংসা করে। তারা বলে তাদের মধ্যে এই খেলা হবে, এই গেমটায় কোনো পুতুল থাকবে না। তারা গেমের নিয়ম ব্যাখ্যা করে। তাদের 5 জনের মধ্যে একজন ডেভিল হবে আর বাকি 4 জন কোথাও লুকিয়ে থাকবে। ডেভিল যদি 4 জনকে খুঁজে পাওয়ার পর ক্যানে লাথি মারে তাহলে সে বিজয়ী হবে, বাকিরা মারা যাবে। কিন্তু যদি 4 জনের মধ্যে একজন ব্যক্তি ডেভিলের আগে ক্যানকে লাথি মারে তাহলে সবাই বেঁচে যাবে, কিন্তু সে মারা যাবে। তাকে ক্যানে স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু তাকে যেন ডেভিল দেখতে না পারে। তারপর লাঠি ব্যবহার করে ডেভিল নির্বাচন করা হয় এবং অমায়াকে ডেভিল হিসাবে নির্বাচন করা হয়। এখানে আমি একটা কথা বলে দিই, ডেভিলের অর্থ হচ্ছে শয়তান। সেই পুতুলগুলো খেলা শুরু করে এবং অমায়াকে একটি জায়গায় ক্যান রেখে 4 জনে খুঁজতে যায়। 4 জনই নিজেদেরকে লুকিয়ে রাখে। অমায়া তাদের মধ্যে 2 জনকে অনায়াসে ধরে ফেলতে সফল হয় এবং তাদেরকে খুব মারধর করে বন্দি করে রাখে। ইচিকে এবং শুনও এক জায়গায় নিজেদেরকে লুকিয়ে রাখে, কিন্তু অমায়া সেখানে আসে। তারপর শুনের জীবন বাঁচাতে গিয়ে ইচিকে তার সামনে হাজির হয় আর অমায়া তাকে ধরে ফেলে। অমায়া শুনকে বলে, আমার তোমাকে খোঁজার প্রয়োজন নেই, কারণ আমি 3 জনকে ধরে ফেলেছি এবং এই 3 জনই মারা যাবে, তাই লুকিয়ে থাকো, বাইরে না আসাই ভালো। কিন্তু অমায়া এগুলো বলে শুন যেন বাইরে বেরিয়ে আসে, কিন্তু ইচিকা বলে আমাদেরকে নিয়ে চিন্তার প্রয়োজন নেই, তুমি বেরিয়ে এসো না, এবং সে তাকে অনুরোধ করে বাইরে না আসার জন্য। কিন্তু শুন আর্মার পরে সে বাইরে আসে। এই যে আর্মার পোশাকগুলো আগেকার সৈনিকরা পরতো। তখন অমায়া তাকে জিজ্ঞেস করে, তুমি কি এই আর্মার পরে আমাকে পরাজিত করতে এসেছো? আমাকে তোমার মাথার হেলমেট খুলে ফেলতে হবে এবং তোমার নাম নিতে হবে, তাহলে আমি জিতে যাব আর তুমি পরাজিত হবে। এবং অমায়া শুনের হেলমেট খুলে ফেলতে সফল হয়। তারপর শুন প্রকাশ করে যে আমার পরে আসার উদ্দেশ্য তোমাকে পরাজিত করার জন্য নয়, বরং তোমাকে থামানোর জন্য। শুন চালাকি করে তার আর্মারের সাথে শিকল দিয়ে অমায়াকে আটকে দেয়। তারপর শুন পানিতে ঝাঁপ দেয় এবং আর্মার থেকে শুন বুদ্ধি করে বেরিয়ে আসে, কিন্তু অমায়াকে আর্মারের শিকল দিয়ে আটকে রাখা হয়েছিল। অমায়া তার সম্পূর্ণ শক্তি ব্যবহার করে শিকল ভেঙে দৌড়তে শুরু করে। অন্যদিকে শুনও দৌড়ায় যাতে ক্যানকে লাথি দিতে পারে এবং শুন সফলভাবে তাদের মধ্যে প্রথমে ক্যানকে লাথি দেয় এবং গেমটি জিতে যায়। কিন্তু সবাই এটি নিয়ে চিন্তিত ছিল, কারণ শুনকে এখন মরতে হবে। কিন্তু ক্যানটি বিস্ফোরিত হয় না এবং শুন জীবিত ছিল। তখন পুতুলরা সেখানে আসে এবং বলে তারা ক্যানের বিস্ফোরণের কথা মিথ্যা বলেছে। তারা কেবল একজন ভালো মনের ব্যক্তিকে নির্বাচন করার চেষ্টা করেছিল, যিনি অন্যের জন্য যত্নশীল এবং নিঃস্বার্থ থাকবে, এবং তারা সবাই এই খেলার বিজয়ী। এবং সেই পুতুলগুলো তাদের উৎসবের অংশ হিসাবে আইসক্রিম অফার করে এবং তারা বলেন জয়ের আনন্দ উদযাপনের পর তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এবং তাদের সাথে যা ঘটেছিল তা কেবল একটি গেম ছিল। আইসক্রিম খাওয়ার সময় তারা আইসক্রিমের কাঠিতে একটি লিখিত বিবৃতি লক্ষ্য করে, কে বিজয়ী এবং পরাজিত। তারপর তারা জানতে পারে যে শুন এবং অমাই বিজয়ী এবং এই পুতুলগুলো প্রকাশ করে এই শুন এবং অমাই এটির অধিকারী এবং বাকি 3 জন মারা যায়। এবং তারা শেষ খেলাটির নাম দেয় গেম অফ লাক, যেটি তারা উভয় জিতেছে। এবং অমায়া অনেক খুশি হয়, কিন্তু শুন খুশি হয় না এবং শুন অনেক রাগান্বিত থাকে, কারণ সৃষ্টিকর্তা তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেন এবং অনেক অসহায় ছাত্রদেরকে মেরে ফেলে। কিন্তু পুতুলগুলো তাকে বলে এই ভাবনা ভুল, স্রষ্টার অস্তিত্ব রয়েছে এবং এখানে এটি রহস্য উন্মোচিত হয়। যিনি নষ্ট রেডিও মেরামত করেছিলেন, প্রকৃতপক্ষে তিনি সকলের জন্য দায়ী ছিল। পুরো খেলাটির পরিচালনা তিনিই করেছিলেন। এবং শুন তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর মুভি এখানেই শেষ হয়। হ্যালো ফ্রেন্ডস, আমরা এই মুভিটা দেখে যা শিখেছি, স্রষ্টার উপর সবসময় বিশ্বাস রাখতে হবে এবং স্রষ্টার কাছে কিছু চাইলে ভেবে চিন্তা করে চাইতে হবে। আর অন্যটি হলো জীবনে যত কষ্ট হোক না কেন স্রষ্টার উপর বিশ্বাস এবং নিজের উপর ভরসা রাখতে হবে। আর সবসময় মনকে ঠান্ডা রাখতে হবে। আর শুধু নিজের চিন্তা নয়, অন্যের চিন্তাও করতে হবে। তাহলে তুমি প্রকৃত মানুষ হবে, যেটা আমরা শুনকে দেখে বুঝতে পারি।
সো ফ্রেন্ডস, মুভিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড একটা সাবস্ক্রাইব প্লিজ। আর কী রকম মুভি পছন্দ অবশ্যই জানাবেন। তো ফ্রেন্ডস, যাওয়ার আগে আপনারা যে যেখান থেকে দেখতে আসেন এবং যে সময় দেখতে আসেন, আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।